কিরে, তুই তো আমার মাজার নিচে বালিশটা দিয়ে ভালোই করছিস রে। হ্যাঁ, প্রত্যেকটা ঠাপে ঠাপে আমার খুব ভালো লাগতেছে। কিরে দে। ম্যাডাম, আমি তো জানি মাজার নিচে বালিশ দিলে মজাটা বেশি হয়। কথা কই না, আর একটু মজা নেন। থাকবো না আমি এই সংসারে, থাকবো না আমি, যাবো গা আমার বাপের বাড়ি। সুখ নাই, শান্তি নাই, কিচ্ছু নাই। জামাই আদর করে না, ভালোবাসা দেয় না, জামাই পইরা রয়েছে বিদেশে। আমি আর থাকবো না, আমি যাবো গা। এত অশান্তি ভালো লাগে না। আমি তো একটা মানুষ না, আমার তো একটা চাকরি আছে, আমার একটা শরীর। হ্যাঁ, আমার থুইয়া ওই আসি, আমি আর থাকবো না, আমি যাবো গা। কী করবো এই বাড়িতে থাইকা? এই বাড়িতে আমার সুখ শান্তি কিচ্ছু পাইতেছি না, আমার পুরা কপাল। আমি কি করবো, যাবোই গা। ম্যাডাম, দাঁড়ান, কই যাবেন? কি করবো ভাই, আমার আটকে না সারা। না না না, কই যাবেন এটা খালি কর। আর আমি এই বাড়িতে থাকবো না। সুখ নাই, শান্তি নাই, কিছু নাই। জামাই জামাই পইরা রয়েছে বিদেশে, আমার এই বাড়িতে কোনো নাই, সুখ শান্তি নাই। কি করবো আমি? আপনার সুখ শান্তি নাই আমি সবাই বুঝি, কিন্তু আপনি তো সুখ শান্তির পিছনে কোনোদিন দৌড়েন নাই, কোনোদিন দৌড়েছেন? সুখ শান্তি তো আপনার কাছে কোনোদিন ধরে আসবে না। আপনার স্বামী বিদেশে গেছে, টাকা পয়সা ইনকাম করতেছে, ঠিক আছে, এই ভালো ভালো যে পোশাক আশাক পরতেছেন, ভালো ভালো খাবার খাইতেছেন, যে বাড়ি করতেছেন জামার টাকা। আর আর আপনার কি সমস্যা? আপনি বলছেন সুখ পান না, শান্তি পান না। আচ্ছা, এটা কোন সুখ শান্তি আমার একটু বলবেন? আপনার শ্বশুর শাশুড়ি কি জ্বালা? আপনার শ্বশুর শাশুড়ি তো নাই, তাহলে আপনার জ্বালা করতে সুখ পান না, শান্তি পান না। খালি শ্বশুর শাশুড়ি জ্বালাই কিন্তু সুখ শান্তি থাকে না। জামাইরে কইতাছে কবে থেকে তুমি এই যে শীতটা গেতাছে, তুমি তাড়াতাড়ি আহো। দেখো আমার দেখতে কি কোনো দিতে কম আছে? আমার তো একটা শরীরে জ্বালা আছে, আমার তো ইচ্ছা করে যে স্বামীর আদর সুহাগ ভালোবাসা পাই। আমি এই জিনিসটা পাইতাছি না, এটা থেকে আমি অনেক অসুখী। বুঝতে পারছি আপনি অসুখী। এই যে স্বামীর যে চাহিদাটা, আপনার স্বামী বিদেশে থাক, আমি আপনার বাড়িতে খাইছি না, এইবারে নুন খাইছি না, এইবারে লাগে নিমা খারাপ করবো? সব ঠিক আছে। একটা দিনে কি আমার দিকে তাকাইছেন? ভালো করে তাকাই দেখেন তো। হ্যাঁ, আমি কতদিন ধরে বইয়ের কাছে জানি কার লাগে, শুধু আপনার লেগে যায় না। আপনি যখন গোসল দিতে যান তখন আমি ভাব করে দেখি, আপনি যখন কাপড়টা চেঞ্জ করেন তখন আমি জানালাতে দেখি, কে লেগে দেখি। এবং আপনার সামনে কে লেগে আমি স্প্রে মারি। কোনোদিন দেখছেন কোনো চাকরি স্প্রে মারি? আমি মারছি, কে লেগে মারছি? আপনার লেগে। আপনি আমার ধ্যান পাবেন, আপনি আমার দিকে তাকাবেন, ওই যে আপনার স্বামী বিদেশে, সেই কাজটা আমার দিকে করবেন। আপনি তো করেন না, আপনি তো বড় নিম্ন খান আমার। আপনি করতেছেন সুখ পাবেন না, সুখটা কেমন পাবেন? সুখটা আপনার কাছে আইব ভাই? এইটা তো আমি চিন্তা করি নাই, ভাবি নাই যে আপনি যে আমার বাড়িতে কাজ করেন, এত সুন্দর একটা বডি ফিটনেস ছেলে তুই আমি কি লিখে এত অশান্তিতে ভুগবো? এই তো এখন মনে করেন ভাই, আপনার ভাই তো দূরে রয়েছি, ওর কথা তো লাভ নাই। মনে করেন টিপ দিয়ে দেখেন, শুধু আপনার লাগে বডিটা বানাইছি। সেই সুন্দর বডিটা। নিচের মেশিনটা একটু হাত দিয়ে দেখেন, দেখছেন? হ্যাঁ ভাই, জিনিসটা তো এত বড়, তাহলে এখন সেই মোটা। এখন যখন ভিতরে দেবো তো আরো বড় হবে। ভাই স্বামী বিদেশে আছে, স্বামী বিদেশে আছে, সমস্যা কি? এই বালিশটা মাজার নিচে দেন। বেটা বিদেশ আছে, বিদেশে থাক, আপনার জিনিসটা কোনো দিকটা কম পড়বো না। ভাই বসেন, একটা কথা বলি। এতদিন কেন যে আমি বোকামি করলাম, আপনারা দেখলাম না। এখন মনে করেন তো, এখন তো আমার মনে করি সুখ শান্তি সব ফিরাইছে। এখন মনে করেন আপনি প্রত্যেক দিন আমার কাছে আইবেন। আমি বুঝতে পারছি আপনার কাপড় চোপড় গুলা যেখান থেকে নিচে ওই জায়গায় তখন মাথাটা ঠান্ডা করবেন, একসাথে দুজনে শাওয়ার করবেন। আচ্ছা ঠিক আছে, কাপড় চোপড় গোছাই যান। জান না